আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সাইলেন্ট সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে এবং সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমরা সকালে যে ছাগলগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছাগলগুলো কোরবানি করে সেই যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো এই মানুষগুলোর মাঝে বিতরণ করব এবং এই জায়গাটা হচ্ছে যে আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজোট গ্রাম। যে গ্রামটা একদম চর অঞ্চল। এখানে মানুষ তাদের ইনকাম বলতে আসলে যেটাই করে না কেন, যদি তারা 6 মাস বাইরে থাকে অর্থাৎ পানির স্থলে থাকে, তাহলে আর 6 মাস তাদেরকে পানির সাথে থাকতে হয়। যে দেখা যায় যে তাদেরকে আসলে এক পর্যায়ে বাইরের যারা লোকজন আছে তারা বলে যে উভচর প্রাণী, যে তারা পানিতেও বাস করে আবার শুষ্ক যেই স্থান আছে সেখানেও বাস করে। তো এইখানকার মানুষগুলো আসলে খুবই কষ্টে দিন যাপন করে, তারা চাইলেও আসলে কোরবানি দিতে পারে না। এবং আপনি জানলে অবাক হবেন যে আমি একটা তথ্য পেলাম যে একজন এক বংশে একজন আছে যে তিনি হচ্ছে কোরবানি দিতে পারে না, তার কারণে তাকে সেই সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, যে সেই সমাজে তাকে রাখবে না, কারণ সে হচ্ছে কোরবানি দিতে পারে না। এই জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং সেই এমন অসহায় মানুষগুলোর মাঝে আমরা এই কুরবানির মাংসগুলো বিতরণ করব। এখানে যে মানুষগুলো আছে, যেহেতু আজকে ঈদের দিন, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরু কুরবানি হচ্ছে, ছাগল কুরবানি হচ্ছে, এই অসহায় মানুষগুলো সেখান থেকে তারা সেখানে গিয়ে তারা মাংস কালেক্ট করছে, কারণ তাদের তো আসলে কেনার সামর্থ্য নেই। কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে যে 1 কেজি মাংস কিনতে গেলে তাকে 1000 টাকা 900 টাকা খোরাতেই হচ্ছে। কারণ এই পর্যায়ের মানুষগুলো আসলে কখনো চায় না যে তারা 1000 টাকা খরচ করে মাংস খান। আমরা হয়তো ঈদের মাঝে কথা বললে জানতে পারবো যে কিছু মানুষ হয়তো আছে যে 5 মাস আগেও মাংস খেয়েছে, 6 মাস আগেও মাংস খেয়েছে। আমরা তাদের কথা শুনে বুঝতে পারবো। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমরা আর দেরি না করে তাদের হাতে এই প্রকৃত যে মানুষগুলো আছে, যে যারা আসলেই মাংস পেয়ে খুশি হবে, সেসব মানুষগুলোকে খুঁজে আমরা বের করেছি এবং এই মানুষগুলোর মাঝে এই মাংসগুলো বিতরণ করব। আমরা যদি তাদের মুখে কথা শুনি যে মাংস পেয়ে বা কেমন লাগছে, সেগুলো জানার চেষ্টা করব। টাকা 100 টাকা যারা আপনাদেরকে মাংস দিচ্ছে এবং যে নগদ অর্থ টাকা দিচ্ছে 100 টাকা করে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা হচ্ছে এই মুহূর্তে এখানে যারা আছে এবং যারা বাকি আছে, তারা যেহেতু সময়ের এখানে যেহেতু অনেক জায়গায় মাংস তারা সংগ্রহ করছে, হয়তো এখানে অনেকে আসেনি, এখানে যারা আছে সেসব মানুষগুলোর মাঝে আমরা এখন মাংসগুলো পৌঁছে দিয়ে দেব। মাংস পেয়ে কেমন লাগছে আপনার? তাহলে তো আজকে ইনশাআল্লাহ মানে ভালো করে খেতে পারবে। তাহলে আপনাদেরকে যে মাংস দিচ্ছে বা টাকা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খুব আল্লাহ ভালো সুস্থ থাকো। আল্লাহ লাস্ট কবে মাংস খাইছি? বছরে বছর দিতে একবার খাইছি, বছরের মধ্যে। তাহলে তো মানে অনেক সময় তো ইচ্ছা হয় যে ইচ্ছা হয় না, মানে দৈনিক 7 লাখ টাকা জানতে পারে একটু মাছ গোস্ত পেলে খাবো।
আমরা গরিব মানুষ, আল্লাহ সুস্থ রেখে বা ভালো থাকে তুমি। আপনাদের এখানে তো মনে হয় বন্যা আসলে সব ঘর বাড়ি ডুবে যায়। ওরা বাপ কি বলছে, পানি আর বুকে পানি। এত পানি আপনাদের তো যে বাসায় ছাগল মুরগি থাকলে সব তো মনে হয় মারা যায় নাকি? সবই মরে যায় বাপ, ঘরে পানি। চলো আল্লাহ করে আল্লাহ। আল্লাহ ভালো থাকে। আল্লাহ আচ্ছা, আপনারা নিচে তাদের কথা শুনলেন যে আসলে তারা কতটা কষ্টের মধ্যে আছে। এই যে চর অঞ্চলে মানুষ যারা আছে তারা আসলে বলা যায় যে দিন আনে দিন খায়, তার মাঝেও যে তারা টাকা সংগ্রহ করে এমনটা কিন্তু সাধ্য থাকে না। এবং এই অঞ্চলে মানুষগুলো কুরবানি দেওয়ার খুব একটা সাধ্য থাকে না, কারণ সাধ্য করতে গেলে দেখা যায় যে তাদের বন্যা কবলিত যখন হয়ে যায় সেই ঘর স্বার্থে গিয়ে আসলে টাকা থাকে না। এই মানুষগুলোর মাঝে খুঁজে খুঁজে আমরা প্রকৃত মানুষগুলোকে কুরবানির মাংস এবং নগদ 100 টাকা করে দিয়েছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।